শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 4 মে 20 বৈশাখ সোমবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: চুরমার কংগ্রেস, পশ্চিমবঙ্গেও পতন তৃণমূল কংগ্রেসের, অসমে বিজেপি জোটের জয় জয়কার, বিজেপি 102 আসনে, কংগ্রেস মাত্র 21টি আসনে এগিয়ে। অন্যদিকে পশ্চিমবঙ্গে বিজেপি 197 আসনে এগিয়ে, তৃণমূল কংগ্রেস মাত্র 90টি আসনে। বরাক উপত্যকার সবকটি আসনের ফলাফল প্রকাশ করা হয়েছে। কোন আসনে কোন প্রার্থী কত ভোটের ব্যবধানে জয়লাভ করলেন সম্পূর্ণ বিস্তারিত থাকবে প্রতিবেদনে। স্বপ্নবঙ্গ হল রাজ্যের সবথেকে চর্চিত আসনের প্রার্থী কুঙ্কি চৌধুরীর। মধ্য গৌহাটি আসন থেকে কুঙ্কি চৌধুরীর শোচনীয় পরাজয়। অন্যদিকে বিভিন্ন আসনে বিজয়ীদের তালিকা প্রকাশ। অসমে বিধানসভায় খাতা খুলল তৃণমূল। রাজ্যের মন্দিয়া বিধানসভা আসন থেকে জয়লাভ করে দলের খাতা খুললেন প্রার্থী শেরমান আলী আহমেদ। শিবসাগরে বিশাল জয়লাভ অখিল গগৈয়ের। অন্যদিকে 10,000-এর অধিক ভোটের ব্যবধানে পরাস্ত হলেন লুরিনজ্যোতি গগৈ। জোরহাটেও 23,000-এর অধিক ভোটের ব্যবধানে পরাজয় স্বীকার করলেন গৌরব গগৈ। 87,701টা ভোটে জয়লাভ করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এদিকে নিজের বিন্নাকান্দি সমষ্টি থেকে AIUDF প্রার্থী বদরুদ্দিন আজমলের বিশাল জয়। বিজয় রথে টিভিকে। তামিলনাড়ুতে তলপতি বিজয় জোরে উড়ে গেলেন স্ট্যালিনরা। এবার তামিলনাড়ুর হবু মুখ্যমন্ত্রী বিজয়। শতাধিক আসনে এগিয়ে টিভিকে। কেরলে বড় জয়ের পথে কংগ্রেস নেতৃত্বাধীন UDF। কেরালায় এগিয়ে কংগ্রেস। চরম বিপর্যয়ের মুখে বিজেপি। ভবানীপুরের গণনা কেন্দ্র থেকে অভিষেককে বার করে দিতে নির্দেশ কমিশনের। মমতা এবং শুভেন্দুর মোবাইল জমা নেওয়ার নির্দেশ। অন্যদিকে ভবানীপুরে 16 রাউন্ডের পর গণনাই বন্ধ। মারপিট শুরু করেছে তৃণমূল, দাবি শুভেন্দু অধিকারীর এজেন্টের। এবং শেষ খবরটি, বদরপুরে 1.5 লক্ষ টাকা এবং মোবাইল ছিনতাই, মামলা থানায়। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, বরাক উপত্যকার 13টি আসনের ফলাফল ঘোষণা করা হয়েছে। কাছাড় জেলার 7টি বিধানসভা আসনের ফলাফল। কাছাড় জেলার মোট 7টি বিধানসভা আসনের মধ্যে বিজেপি জয়ী হয়েছে 6টি আসনে, কংগ্রেস জয়ী হয়েছে 1টি আসনে। লক্ষ্মীপুরে বিজেপি প্রার্থী কৌশিক রায়ের বিশাল জয়। 98,000-এর বেশি ভোটের ব্যবধানে জয়ী হলেন কৌশিক রায়। শিলচরে বিজেপি প্রার্থী ডক্টর রাজদীপ রায়ের বিশাল জয়। 51,000-এরও বেশি ভোটে জয়ী হলেন বিজেপি প্রার্থী রাজদীপ রায়। উদারবন্দেও বিজেপি প্রার্থী রাজদীপ গোয়ালার বিশাল জয়। জয়ের ব্যবধান 55,000-এরও বেশি ভোট। দলাইয়েও বিজেপি প্রার্থী অমিয়কান্তি দাস জয়ী। জয়ের ব্যবধান 99,000-এর বেশি ভোট। কাটিগড়ায় বিজেপি প্রার্থী কমলাক্ষ দে পুরকায়স্থ জয়ী। জয়ের ব্যবধান 33,000-এরও বেশি ভোট। বরহলায় বিজেপি প্রার্থী কিশোরনাথের বিশাল জয়। জয়ের ব্যবধান 36,000-এরও বেশি ভোট। এদিকে সুনাইয়ে কংগ্রেস প্রার্থী আমিনুল হক লস্করের বিশাল জয়। জয়ের ব্যবধান 27,000-এর বেশি ভোট। অন্যদিকে প্রাক্তন 2 বিধায়ক পুত্রের হাতেই উত্তর এবং দক্ষিণ করিমগঞ্জের দায়িত্ব। দক্ষিণ করিমগঞ্জে প্রায় 70,000-এর বেশি ভোটে জিতেছেন কংগ্রেস প্রার্থী আমিনুর রশিদ চৌধুরী। অন্যদিকে উত্তর করিমগঞ্জে প্রায় 27,000-এর বেশি ভোটে জয়ী হয়েছেন কংগ্রেস প্রার্থী জাকারিয়া আহমেদ পান্না।
অন্যদিকে একইভাবে রামকৃষ্ণনগর বিধানসভায় বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন বিজেপি প্রার্থী বিজয় মালাকার। 84,189 ভোটে জয়লাভ করেছেন বিজয় মালাকার। হাইলাকান্দিতে বিজেপি প্রার্থী ডক্টর মিলন দাসের বিশাল জয়। 55,000-এর বেশি ভোটে জয়ী হয়েছেন মিলন দাস। আলগাপুর কাটলিছড়ায় কংগ্রেস প্রার্থী জুবায়ের এনাম মজুমদার 1 লক্ষের বেশি ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন আলগাপুর কাটলিছড়া আসন থেকে। পাতারকান্দিতেও বিজেপি প্রার্থী কৃষ্ণেন্দু পালের হ্যাট্রিক। 47,000-এর বেশি ভোটের ব্যবধানে আবার জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী কৃষ্ণেন্দু পাল। এদিকে রাজ্যে 3 গগৈ হারলেও জয়ী হয়েছেন অখিল গগৈ। শিবসাগর থেকে জয়লাভ করেছেন অখিল গগৈ। 10,000-এর অধিক ভোটে পরাজিত হয়েছেন লুরিনজ্যোতি গগৈ। অন্যদিকে 23,000-এর বেশি ভোটের ব্যবধানে জোরহাটে পরাজিত হয়েছেন গৌরব গগৈ। 87,701টা ভোটে জালুকবাড়ি থেকে জয়লাভ করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বোকাখাট সমষ্টি থেকে অতুল বরারও বৃহৎ জয়লাভ। ধেমাজি সমষ্টি থেকে জয়লাভ করেছেন রনজ পেগু। এদিকে বিন্নাকান্দি সমষ্টিতে AIUDF-এর প্রার্থী বদরুদ্দিন আজমলের 24,000-এর বেশি ভোটের ব্যবধানে জয়লাভ। বিজয় রথে টিবিকে। তামিলনাড়ুতে তালাপাতি বিজয়ের জোরে উড়ে গেলেন স্ট্যালিনরা। এবার তামিলনাড়ুর হবু মুখ্যমন্ত্রী বিজয়। শতাধিক আসনে এগিয়ে টিবিকে। তামিলনাড়ুতে 106টি আসনে এগিয়ে তালাপাতি বিজয়ের দল টিবিকে। রক্তকরণ দ্রাবিড় মুন্নেত্রা কাজাগামের এখনবধি গণনায় দেখা যাচ্ছে তৃতীয় স্থানে চলে গিয়েছে MK স্ট্যালিনের দল। 40টি আসনে এগিয়ে তারা। দ্বিতীয় স্থানে ADMK, তারা এগিয়ে 72টি আসনে। তামিল বুমে পরবর্তী মুখ্যমন্ত্রী কি হতে চলেছেন বিজয়, এ নিয়েই জল্পনা চলছে। টিবিকে নেতা ফেলিক্স জেরাল্ড স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কারো সমর্থন ছাড়াই তামিলনাড়ুতে সরকার গড়বে বিজয়। এদিকে পরপর 3 রাউন্ড গণনার পর কোলাতুর আসনে পিছিয়ে রয়েছেন মুখ্যমন্ত্রী স্ট্যালিনের হার। আজ রাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মেগা ভাষণ। দিল্লির সদর দফতরে মিষ্টির পাহাড়, সবদিকে আবির খেলা। 5 রাজ্যের বিধানসভা নির্বাচনের লড়াই এখন চূড়ান্ত পর্যায়ে। ভোট বাক্স খুলতেই গেরুয়া জ্বরের আভাস পেয়ে উল্লাসে মেতে উঠেছে বিজেপি শিবির। বিশেষ করে পশ্চিমবঙ্গ, অসম এবং পুদুচেরিতে প্রাথমিক ট্রেন্ড আসতেই রেকর্ড গড়ার স্বপ্ন দেখতে শুরু করেছে পদ্মবাহিনী। জয়ের এই আগাম আঁচ পেয়েই সাজো রব দিল্লির বিজেপি সদর দফতরে। আজ সন্ধ্যায় বিজেপি সদর দফতরে বিশাল জমায়েত হতে পারে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানে ভাষণ দেবেন। কেরলে বড় জয়ের পথে কংগ্রেস নেতৃত্বাধীন UDF। কেরালায় এগিয়ে কংগ্রেস, চরম বিপর্যয়ের মুখে বিজেপি। হাওয়া ছিলই সেই মতো কেরলে জ্বর তুলল কংগ্রেস নেতৃত্বাধীন ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট বা UDF। বিপুল জনাদেশের লক্ষণ সামনে আসতে রাজ্যের ভোটারদের ধন্যবাদ জানালেন কেরল কংগ্রেসের সভাপতি সানি জোসেফ। সাংবাদিক বৈঠকে তিনি বলেন, বিধানসভা নির্বাচনে বিশাল জয় দেওয়ার জন্য আমরা কেরলের মানুষকে ধন্যবাদ জানাই। লোকাল বডির নির্বাচনে যা হয়েছিল তারই পুনরাবৃত্তি হলো। LDF-এর জনবিরোধী কার্যকলাপ ও নীতির বিরুদ্ধে এটা স্পষ্ট রায়। 140 আসনের কেরল বিধানসভায় 91টিতে এগিয়ে UDF। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী এমনটাই উঠে এসেছে। 58টি আসনে এগিয়ে কংগ্রেস। ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ লিড করেছে 22টি আসনে। অন্যদিকে বিদায়ী শাসক LDF 40টি আসনে এগিয়ে।
ভবানীপুরে 16 রাউন্ডের পর গণনাই বন্ধ, মারপিট শুরু করেছে তৃণমূল, দাবি শুভেন্দু অধিকারীর এজেন্টের। শুভেন্দু অধিকারীর মুখ্য নির্বাচনী এজেন্ট সূর্যনীল দাসের অভিযোগ, 16 রাউন্ড গণনার পর ভবানীপুরে বুট গোনা থমকে গিয়েছে। গণনা কেন্দ্রে মারপিট শুরু করেছে তৃণমূল। সূর্যনীলের পাঞ্জাবি ছিঁড়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। এদিকে মমতার ব্যবধান আরও কমল, 16 রাউন্ড গণনা শেষে 2000 বুটে এগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়। ব্যবধান আরও কমালেন শুভেন্দু অধিকারী। ভবানীপুরের গণনা কেন্দ্র থেকে অভিষেককে বার করে দিতে নির্দেশ কমিশনের। মমতা এবং শুভেন্দুর মোবাইল জমা দেওয়ার নির্দেশ। বুট গণনার বিকেলে দফায় দফায় উত্তেজনা ছড়ায় দক্ষিণ কলকাতার সাখাওয়াত মেমোরিয়াল স্কুলের গণনা কেন্দ্রে। বিকেলে তৃণমূলের দ্বিতীয় সর্বোচ্চ নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় পৌঁছে গিয়েছিলেন ওই গণনা কেন্দ্রের সামনে। তাকে সেখান থেকে সরিয়ে দেওয়ার জন্য নির্দেশ দিল নির্বাচন কমিশন। কমিশনের বক্তব্য, অভিষেক প্রার্থী নন, তাই তাকে গণনা কেন্দ্র থেকে বার করে দিতে বলা হয়েছে। ভবানীপুর কেন্দ্রে মোট 20 রাউন্ডে গণনা হচ্ছে। জানা গেছে, এর মধ্যে সোমবার দুপুর 3:30টার পরে সাখাওয়াত মেমোরিয়ালে পৌঁছে যান তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিছু সময় পরে শুভেন্দু অধিকারীও সেখানে পৌঁছে যান। দুজনেই গণনা কেন্দ্রের ভেতরে প্রবেশ করেন। ভবানীপুরের উভয় প্রার্থীরই মোবাইল ফোন জমা নিতে নিয়ে বলেছে কমিশন। উল্লেখ্য, নিয়ম অনুযায়ী গণনা কেন্দ্রের ভেতরে মোবাইল নিয়ে প্রবেশ করা যায় না। এবার শেষ খবরটি, বদরপুরে 1.5 লক্ষ টাকা এবং মোবাইল ছিনতাই। বদরপুর রেল স্টেশনের সামনে 1.5 লক্ষ টাকা এবং একটি মোবাইল ফোন ছিনতাইয়ের অভিযোগকে কেন্দ্র করে গোটা এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। 30 এপ্রিল সকাল প্রায় 11টা নাগাদ ঘটে যাওয়া এই ঘটনাকে ঘিরে ইতিমধ্যে থানায় মামলা দায়ের করা হয়েছে। তবে অভিযোগের পরই অভিযুক্ত পক্ষের পাল্টা দাবির সামনে আসায় ঘটনাটি আরও জটিল আকার ধারণ করেছে। ফলে এটি আদৌ ছিনতাইয়ের ঘটনা নাকি আগের আর্থিক লেনদেন সংক্রান্ত বিরোধের বহিঃপ্রকাশ, তা নিয়ে এখন জোর চর্চা শুরু হয়েছে স্থানীয় মহলে। অভিযোগকারী বাদে মহাকল গ্রামের বাসিন্দা মুসব্বির আলীর পুত্র সাজিমুদ্দিন আহমেদ জানান, দত্তপুর বাজারে তার একটি কাপড়ের ব্যবসা রয়েছে। ব্যবসার প্রয়োজনে তিনি নিয়মিত কলকাতা যাতায়াত করেন। ঘটনার দিনও তিনি দোকানের জন্য মাল আনতে আরও 2 জন সহযোগীকে সঙ্গে নিয়ে বদরপুর রেল স্টেশনের দিকে যাচ্ছিলেন। অভিযোগ অনুযায়ী স্টেশনের সম্মুখে পৌঁছাতেই আচমকা কয়েকজন ব্যক্তি তার উপর হামলা চালায়। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।